সাবধান হয়ে যাও দীপক ব্যাপারী, নওশাদের পিছনে লাগতে শোনা, ভুল জায়গায় লাগছো। তোমাকে কিন্তু ঘরের থেকে বার হতে দেবো না, গণতান্ত্রিকভাবে বলে দিলাম। দীপক ব্যাপারী পাগল ব্যাপারী, চটি চাটা ব্যাপারী হলে যেটা হয়, এখন ঠেলা সামলা। নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়া চিজ নয়। নওশাদ সিদ্দিকীর পিছনে লাগতে এসো না, চটি চাটা ব্যাপারী। কবে, কখন, কোন টাইমে, কার কাছ থেকে কত টাকা নিয়েছে, সেই 100 টাকার নোট, 500 টাকার নোট, না 1000 টাকার নোট, না ডলারে নিয়েছে, না চেকে নিয়েছে, না ক্যাশে নিয়েছে, এই ছাগল ব্যাপারী, এই চটি চাটা ব্যাপারী ব্যাংশাল কোর্টে গিয়ে জবাব দিই। কিছুদিন ধরে একটা বিষয় একেবারে খুব চর্চিত হচ্ছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। একেবারে ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা তিনি বলছে, এবং একটা ইউটিউবার একেবারে দীপক ব্যাপারী তিনিও কিন্তু দাবি করছে যে একেবারে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে, এবং শওকত মোল্লার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ব্যাংশাল কোর্টে একেবারে মানহানির মামলা করেছে। কি বলবেন? এই যে ঘটনাটা যেটা দেখছি, নওশাদ সিদ্দিকী ভাইজান ব্যাংশাল কোর্টে মানহানির মামলা দিয়েছে, 100% ভালো কাজ করেছে। এই যে আপনি যে ক্রিমিনালটার কথা বললেন প্রথমে, শওকত মোল্লা, যারা সবাই চেনে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে, যিনি কিনা ক্যানিংয়ের এমএলএ, ভাঙড়ের অবজারভার, দিদির নাকি খুব প্রিয় লোক। যে দিদি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে এই শওকত মোল্লাকে, এই নটোরিয়াস ক্রিমিনালকে বলেছিল, শওকত তুই বোম বাঁধিস, তুই জাহাঙ্গীরকে ঢুকতে দিস না। অতএব এই মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে শওকত বোম বন্দুকের কারবার করে। সেই শওকত মোল্লা বলছে 30 কোটি টাকা নিয়েছে নওশাদ সিদ্দিকী বিজেপির থেকে। কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি, কোথায় নটোরিয়াস ক্রিমিনাল আর কোথায় একটা নওশাদ সিদ্দিকী যে কিনা সাম্যের কথা বলে, সত্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে। এতেই মুখ্যমন্ত্রীর জ্বলন ধরে যায়, বুকে কাঁপুনি চেপে যায়। আর শওকত মোল্লাকে দিয়ে এই সমস্ত কাজগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। শওকত মোল্লা কত বড় দরের নেতা আমার বোঝা হয়ে গেছে। তিনি এই কেসটা হবার পরে বলছে আমি জানি না, আমি শুনেছি একটা ইউটিউবার দীপক ব্যাপারী, আমি ওই দীপক ব্যাপারীকে বলি চটি চাটা ব্যাপারী, আমি ওকে অনেক আগের থেকেই চিনি। বলছে ওই দীপক ব্যাপারী বলেছে, তাই আমি বললাম। তার মানে শওকত মোল্লা, ওই যে কেউ বলে না যে আমার কান নিয়ে গেছে কাগের পিছনে দৌড়োয়, কানে না হাত দিয়ে শওকত মোল্লার অবস্থা হয়েছে তাই। ও আর কদিন পরে ম্যাড হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এমনিও পাগল হয়ে গেছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওকে পাগল করেই ছাড়বে। তো পাগলের প্রলাপ দীপক ব্যাপারী বলেছে, সেই কথা নিয়ে উনি বলে দিল নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা বিজেপির থেকে নিয়েছে। এখন যখন কেস ঠোকা হয়েছে বলছে আমি জানি না, ওটা দীপক ব্যাপারী জানে। দীপক ব্যাপারী অর্থাৎ চটি চাটা ব্যাপারী তিনি এখন বলছে আমিও শুনেছি। তা শোনা কথা নিয়ে সাংবাদিকতা আসলে ছাগল ব্যাপারী, চটি চাটা ব্যাপারী হলে যেটা হয়, এখন ঠেলা সামলা। নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়া চিজ নয়। নওশাদ সিদ্দিকীর পিছনে লাগতে এসো না, চটি চাটা ব্যাপারী। তুমি বলছো নওশাদ সিদ্দিকী ভুল জায়গায় অ্যাটাক করেছে, তুমি বুঝতে পারছো না। চটি চাটা ব্যাপারী, তুমি কার পিছনে লাগছো? তোমার কোনো দিদি তোমাকে বাঁচাতে পারবে না, কোনো দাদা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি মুসলিমদের মাসিয়া হচ্ছ না, তুমি মুসলমানদের মাসিয়া হতে চাইছো। নওশাদ সিদ্দিকী ভ্রাতৃত্বের কথা বলে, হিন্দু মুসলমান ঐক্যের কথা বলে, তোমার জ্বলন ধরে যাচ্ছে, তোমার খাওয়া জুটবে না,
তুমি চটি চাটছো, চটি চাটো, সংসার চালাও। নওশাদ সিদ্দিকী নিয়ে আবল তাবল বলতে এসো না। তুমি কত বড় ধরনের লোক আমাদের জানতে বাকি নেই। যখন মুসলমানদের ওপর অ্যাটাক হয়, যখন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, এ চটি চাটা দীপক ব্যাপারী কোথায় থাকো তখন? যখন গরু ব্যবসায়ীদের উপর অ্যাটাক হয়, সেই পারিজাত গাঙ্গুলিকে চাপে পড়ে ধরলো এবং সে রীতিমতো জামিন পেয়ে গেল, তখন কোথায় থাকো এ চটি চাটা ব্যাপারী? তখন মজা লাগে? নওশাদের পিছনে লাগছো। নওশাদ মুসলমানদের কথা বলবে না, আদিবাসীর কথা বলবে না, অন্য অন্য সম্প্রদায়ে যারা লাঞ্ছিত বঞ্চিত তাদের কথা বলবে না, তোমার মতো চটি চাটবে। সাবধান হয়ে যাও দীপক ব্যাপারী, নওশাদের পিছনে লাগতে এসো না, ভুল জায়গায় লাগছো। তোমাকে কিন্তু ঘরের থেকে বার হতে দেবো না, গণতান্ত্রিকভাবে বলে দিলাম দীপক ব্যাপারী। চটি চেটে সংসার চলছে, তুমি তোমার বিবি বাচ্চার মুখে হাড় জোগাচ্ছ, আমাদের কোনো আপত্তি নেই। নওশাদের পিছনে লাগতে এসো না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। তোমার কোনো দিদি দাদা তোমাকে রক্ষা করতে পারবে না, এটা বলে দিলাম। একেবারে তিনি সাংবাদিকের সামনে এখনও পর্যন্ত বলে যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী আমার সাথে যদি আইনি লড়াই লড়তে আসে তাহলে বিষয়টা খারাপ হবে, কেননা বিজেপির তাই নাকানি চোকানি খাইয়েছি আমি, আর আইএসএফ তো একটা ছোট দল, আমার কাছে কোনো ব্যাপার না। তুমি বিজেপিকে নাগানি চমানি খাইয়েছ, কারণ বিজেপি অসৎ, চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, তাই তো তুমি তাদের হয়তো নাকানি চবানি খাইয়েছ। তুমি এমন দলের কিছু নও। তুমি নিজেকে যেভাবে উপস্থাপন করছো যেন বিশাল বড় ধরনের তুমি একজন সাংবাদিক। তুমি কাকে নাকানি চবানি খাওয়ালে আমার দেখার দরকার নেই। সত্য কোনো দিন চাপা থাকে না, সত্য প্রস্ফুটিত হবেই হবে। নওশাদ সিদ্দিকী সত্য নিয়ে লড়ে, তোমার মতো চটি চেটে সংসার চালায় না। কাকে কি খাইয়েছো দেখার দরকার নেই। নওশাদের দিকে চোখ তুলে তাকিও না, পারলে এখনও শুধরে যাও, তা না হলে কিন্তু গণতান্ত্রিকভাবে 5 টাকার পেনে তোমার জামানত জব্দ করে দেওয়া হবে, কোথাও গিয়ে রক্ষে পাবে না, বুঝলে চটি চাটা ব্যাপারী? সাবধান হয়ে যাও। তাহলে কি এটা একেবারে আপনারা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লেগেছে বলে একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন সেই ইউটিউবারকে? কেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লাগবে না? নওশাদ সিদ্দিকী অন্যায় করলে তার বিরুদ্ধে লাগুক, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু যে কিনা বলছে, আমি শুনেছি একটা সাংবাদিক, একটা ইউটিউবার সাংবাদিক, সে তার উপর ভিত্তি করে এই প্রচারগুলো চালাচ্ছে তার ইমেজটাকে নষ্ট করে দেওয়ার জন্য। প্রমাণ দিক, ও ব্যাংশাল কোর্টে যাক, গিয়ে প্রমাণ দিক নওশাদ সিদ্দিকী কবে, কখন, কোন টাইমে, কার কাছ থেকে কত টাকা নিয়েছে। সেই 100 টাকার নোট, 500 টাকার নোট, না 1000 টাকার নোট, না ডলারে নিয়েছে, না চেকে নিয়েছে, না ক্যাশে নিয়েছে। এই ছাগল ব্যাপারী, এই চটি চাটা ব্যাপারী ব্যাংশাল কোর্টে গিয়ে জবাব দিক। যদি জবাব দিতে পারে, যদি প্রুফ দিতে পারে, তাহলে বলবো ও বাবার বেটা, ও এক বাবার সন্তান। আর যদি সেটা না দিতে পারে, তাহলে মিথ্যা আরোপ লাগানো হচ্ছে একটা এমএলএর উপরে, যে বাংলায় কিনা 294টা এমএলএর মধ্যে একটা এমএলএ যে কিনা সাম্যের কথা বলে, সত্যের কথা বলে, শ্রমজীবী মানুষের কথা বলে, চাকরিহারাদের কথা বলে, নারী সমাজের কথা বলে, বাংলায় যে আজকে লুট, সন্ত্রাস, খুন চলছে তার বিরুদ্ধে কথা বলে। আর সেই কথা বলা মানেই দিদির বিরুদ্ধে কথা। দিদির লোকজন, দিদির ক্যাডার বাহিনীরাই তো এই কাজগুলো করছে, দিদির শাসনেই হচ্ছে। তাই সেই দিদির চটি চাটে এই চটি চাটা ব্যাপারী, তার তো বুকে লাগবে। এখন ঠেলা সামলাও। তুমি কত বড় দরের লোক, ওই ব্যাংশাল কোর্টে গিয়ে তার প্রতি উত্তর দাও, প্রমাণ দাও। যদি প্রমাণ না দিতে পারো, তাহলে আমি বলবো তুমি এক বাপের বেটা নও। আর যদি প্রমাণ দিতে পারো,
আমি কথা দিচ্ছি রাজনীতি ছেড়ে দেবো, ইন্ডিয়ান সেকুলার ফান্ড করব না। আর তুমিও কথা দাও, এই মিডিয়ার সামনে এসে বলবে যে হ্যাঁ আমি এক বাপের সন্তান নয়, আমি হাজার বাপের সন্তান। এই চটি চাটা ব্যাপারী পারবে? আমার সঙ্গে চ্যালেঞ্জ করো। নওশাদ তো দূরের কথা, নওশাদের চুলের যোগ্যও তুমি নাও। আমাদের কাছে আগে তুমি ট্রেনিং নাও, আমাদের সঙ্গে মোকাবেলা করো চটি চাটা ব্যাপারী। তারপরে নওশাদ অনেক দূরের কথা, ওর লেভেল অনেক দূরে, তোমার লেভেল কোথায়? তুমি আমাদের সঙ্গে আগে মোকাবেলা করো, আর পারলে ব্যাংশাল কোর্টে গিয়ে প্রমাণ দেখাও। না দেখাতে পারলে তোমার চ্যানেলে তুমি এসে বলবে আমি এক বাবার বেটা না, আমি হাজার বাবার বেটা। যদি তুমি এক বাবার বেটা হও তাহলে এই জিনিসটা আগামী দিন তোমার চ্যানেলে আমি দেখতে চাই। একেবারে নওশাদ সিদ্দিকী সাংবাদিকের সামনে বললেন যে একেবারে আমার যে ইমেজ একটা হিন্দু মুসলিম সবার কাছে একটা ভালো একটা সাড়া পাচ্ছে, আমার ইমেজকে মানুষের কাছে খারাপ করার জন্য একেবারে এই চক্রান্ত চালানো হচ্ছে যে বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী কোটি কোটি টাকা নিয়ে এই বাংলায় একেবারে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করছে। দেখুন, এই চটি চাটা দীপক ব্যাপারী এর কথায় বাংলার মানুষ কোনোভাবেই ভ্রুক্ষেপ করে না, কোনো কর্ণপাতই করে না। কারণ বাংলার আপামর জনসাধারণ, হিন্দু বলেন, মুসলিম বলেন, শিখ, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ জানে যে এই ইউটিউবার, এই ছাগল ব্যাপারী, এই চটি চাটা ব্যাপারী কোন লেভেলের মানুষ, এনার কিভাবে সংসার চলে, কিভাবে বিবি বাল বাচ্চার মুখে আহার যোগায়, এই রাজ্য সরকারের চটি চেটে সেটা সবাই জানে। অতএব ওই চটি চাটা ব্যাপারীর কথায় কেউ ভ্রুক্ষেপ করেনি। আপনারা দেখবেন, কমেন্টগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কমেন্টের মাধ্যমে এই চটি চাটা ব্যাপারীকে থাপ্পড় মারছে। এর কথায় কেউই কান দেয় না, কারণ চটি চেটেই এর সংসার চলে। কোথায় নওশাদ সিদ্দিকী আর কোথায় চটি চাটা ব্যাপারী? অতএব এ সমস্ত জুমলাবাজ, এরা সেই আরএসএসেরই লোক, বিজেপির লোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে সুড়বুড় করছে। এই যে কথাগুলো বলে মুসলমান বিজেপিকে রক্ষা করবে, মুসলমান বিজেপিকে আটকাবে। আরে এই দীপক ব্যাপারী, মুসলমানের কি জ্বালা পড়ে গেছে বিজেপিকে আটকানোর? মুসলমানেরা কি বিজেপিকে ভোট দেয়? যদি বিজেপিকে আটকাতে হয় তুমি তোমার হিন্দু সম্প্রদায়কে বোঝাও, যে হিন্দু সম্প্রদায়ের মানুষ তোমরা বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নাও, বিজেপিকে ভোট দিও না। তুমি আসছো মুসলমানদের মাসিয়া হতে। হ্যাঁ, আজকে মুসলমানদের পায়ের তলায় যখন মাটি সরে যাচ্ছে, ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ করলো এই কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তখন তোমার মুখে কোনো কথা আসলো না। অন্য অন্য স্টেট থেকে, অন্য অন্য রাজ্য থেকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করলো সরকারিভাবে। তোমার মুখ্যমন্ত্রী, তুমি যার চটি চাটো, কই তিনি তো সরকারিভাবে এই বিজেপির বিরুদ্ধে, এই বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেনি। তখন তো তুমি বলতে পারোনি, তখন মুসলমানের দিকে তোমার নজরে পড়েনি। যখন গরু ব্যবসায়ীদের উপর অত্যাচার হলো, সেই পারিজাতকে অ্যারেস্ট করলো এবং দুদিনের মধ্যে ছেড়ে দিল, তখন তোমার মনে হয়নি ওই মুসলিমগুলোর উপরে যে অকথ্য অত্যাচার হয়েছে এই রাজ্য পুলিশ ধরেছে, এই রাজ্য পুলিশ ছেড়ে দিয়েছে, তখন তোমার চ্যানেলে তোমার গলার আওয়াজ বাড়া হয়নি? তুমি মুসলমানের মাসিয়া হতে এসেছো, তুমি চটি চেটে খাচ্ছ, চটি চেটে খাও। মুসলিম সমাজকে নিয়ে তোমার ভাবতে হবে না। মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, বিজেপিকে কোনো পরোয়াও করে না। বিজেপির ভয় দেখিয়ে তোমাদের কোনো লাভ নেই। মুসলমানরা ভালো রকমই জানে কাকে ভোট দিতে হবে। যারা সংবিধানের পক্ষে থাকবে, যারা সংখ্যালঘু সমাজের পক্ষে থাকবে, সংখ্যালঘুদের দরদে যাদের বুক কেঁপে উঠবে, সত্যিকারের যারা সংখ্যালঘু দরদি হবে, তারাই সংখ্যালঘুরা তাদেরকেই ভোট দেবে। এবারে 2026-এ তুমি এবং তোমার চটি চাটা চটিগুলো সব ডাস্টবিনে ফেলে দেবে, এটা মনে রেখো। হ্যাঁ, আমি তোমাকে বলছি চটি চাটা ব্যাপারী, পারলে নওশাদের সঙ্গে পাঙ্গা নিতে এসো না।
ভুল করছো, এখনো বলছি শুধরে যাও চটি চাটা ব্যাপারী।